কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারের ঘটনা। হিরণ বৃহস্পতিবার ১৬ই মে বেলা ১টার পর কেশপুরে ঢুকলে তার গাড়ির সামনে বেশ কিছু লোকজন বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন, আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। তিনি আরও অভিযোগ করেছেন, ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে, তাই বুধবার ১৫ই মে মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তের ওপর আক্রমণ হয়েছে, আর আজকে প্রার্থীর ওপর। তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে। পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করলে অনেকেই দৌড়ে পালায় বলে দাবি করেছেন তারা। তবে এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় জগন্নাথপুর এলাকায়। আনন্দপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে এই ঘটনায়। কি বলছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, শোনাবো এবার। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ। পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। চোখে কথা বলার দম তো পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে ঢোক। তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে ওর জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর ৫-৬ দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে এরপর কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। ২০১৪, ২০১৯ এইভাবে জিতেছে। এবারে ১ ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল? কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে। যদিও এই ঘটনায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, ২৫শে মে অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট যত এগিয়ে আসবে এরকম আরও অনেক ঘটনা ঘটবে। তিনি বলেন, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে আমি ওকে খুন করতে চাই। আমার মনে হয় না ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানেন আমি কি ধরনের রাজনীতি করি। ওর সঙ্গে মানুষ নেই, এইভাবেই ও মানুষের মধ্যে থাকতে চায়। আর ভোটের কয়েকদিন বাকি রয়েছে। আজকের পর শপথ নিলাম আমি আর হিরণ সম্পর্কে কিছু বলবো না। শোনাই এই বিষয়ে কি বলছেন দেব, শুনুন। আমরা প্রস্তুত থাকবো, কারণ ২৫ তারিখ অবধি আরো অনেক কিছু আক্রমণ করবে। যত ভোটের দিন কাছে আসবে অত মাথাটা হয় না উল্টো পাল্টা হয়ে যাবে, বা উল্টো পাল্টা আরো বকবে। আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে আমি কিরকম ছেলে, আমি কি করতে পারি কি করতে পারি না। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে, বাট আমার কাছে খবর আছে যেটা পরশুদিন অবধি যেটা হয়েছিল কি বলেছে নাকি সবং কিছু একটা হয়েছে, সবঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মণ্ডল সভাপতির কথা কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। আমি যে পুলিশের কাছে গেলে এই খবরটা পেয়ে যাবেন। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি খুন করতে চাই, আমার মনে হয় না। আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি, ওকে ওর জন্য বলছি না, এবং মানুষও জানে আমি কি রাজনীতির মধ্যে বিশ্বাস করি। এবং প্রত্যেক দিন তোমরা আর এসো না, আমার মনে হয় এভাবে আর ৭-৮ দিন তো বাকি আছে। ও সকাল বিকাল ৪টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই, কিছু নেই। ওর এইভাবেই নিউজে থাকতে চায়।
তো সেই জন্য ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম, এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণের যা বলার আছে বলবে। তোমাদের প্রতি রিকোয়েস্ট করবো হাত জোড় করে, হ্যাঁ আমি এটা তোমরা রাজনীতি বোঝো না, আমার মনে তোমাদেরকে রাজনীতি শেখাতে হবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো। তোমরা আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনবো। প্রচারে বেরিয়ে কেশপুরের জগন্নাথপুর এলাকাতে ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল, আর সেই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন দেব। তবে তিক্ততাও প্রকাশ করলেন হিরণের করা একাধিক মন্তব্যের ইস্যুতে। উল্লেখ করা যায়, গত কয়েকদিন ধরেই দেব বনাম হিরণের বাকযুদ্ধ নিয়ে রীতিমতো একটা রাজনৈতিক জল্পনা ও সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মাঝে তাতে আগুনে ঘি ঢালার কাজ করে গত দুদিন আগে কেশপুরের কুশপাতা এলাকায় এক বিজেপি কর্মী প্রহৃত হওয়ার ঘটনাকে ঘিরে কুশপাতা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত আক্রান্ত হয়েছিলেন বুধবার। সেখানে আক্রান্ত হওয়ার পর মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিরণ চ্যাটার্জি। তাকে দেখতে এসে অভিযোগ করেছিলেন এই কাণ্ডের পেছনে রয়েছে মূল মাথা দেব। তাকে গ্রেপ্তারের দাবি করেছিলেন তিনি, এবং সেই সঙ্গে ওই দিনই অর্থাৎ বৃহস্পতিবার তিনি প্রচারে যান কেশপুরের জগন্নাথপুর এলাকাতে। সেখানেও হিরণ চ্যাটার্জির প্রচার গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে, এবং তা নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়েছিল জগন্নাথপুর এলাকাতে। সব কাণ্ডের পেছনেই দেবের ভূমিকা রয়েছে বা পরিকল্পনা রয়েছে এমন অভিযোগ করেছিলেন হিরণ চ্যাটার্জি। আর তারই প্রতিক্রিয়ায় দেব বললেন, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করছি, তবে নির্বাচন যত কাছে আসবে তত আরও বিভিন্ন রকম মন্তব্য করবেন হিরণ চ্যাটার্জি, সেটা আপনারা লক্ষ্য করবেন। তবে হিরণের বিভিন্ন রকমের গ্রেপ্তারের দাবি, বিভিন্ন অভিযোগ নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। ও মানসিকভাবে বিভিন্ন রকম বিকৃত কথাবার্তা বলছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে নির্বাচন যত আসবে তত এই ধরনের অভিযোগ উঠবে। যদিও হিরণের বক্তব্য, কেশপুরের বিভিন্ন এরকম সন্ত্রাস, ঘাটালের সন্ত্রাসে হাত রয়েছে বা পরোক্ষ মদত রয়েছে দেবের। ঘাটাল কেন্দ্রের লড়াই একেবারে জমজমাট। একদিকে দেব, অন্যদিকে হিরণ। যতই হিরণ দেবকে আক্রমণ শানিয়েছেন, দেব যেন ততই পুরো বিষয়টাকে নিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন। এবং আবারও কিন্তু হিরণের এই বক্তব্যের প্রেক্ষিতে দেবকেও সেই একই রকম মনোভাবে দেখা গেল, এবং তিনি বলছেন এরকম নাকি আরও অনেক কিছুই ঘটবে ভোট যত এগিয়ে আসবে। তবে দুই স্টারের বাগবিতণ্ডা একেবারে তুঙ্গে, কথা বলার অপেক্ষা রাখে না। দুজনেই তারকা প্রার্থী। একদিকে দেব, তিনি ঘাটালের সাংসদ, বিদায়ী সাংসদ, এবং এবারেও তিনি প্রার্থী। অন্যদিকে হিরণ এবারে ঘাটালের বিজেপি প্রার্থী। সব মিলিয়ে লড়াই কিন্তু একেবারে জমজমাট। আর এরই মধ্যে কেশপুরে ভোট প্রচারে গিয়ে হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারের ঘটনা। হিরণ বৃহস্পতিবার 16 মে বেলা 1টার পর কেশপুরে ঢুকলে তার গাড়ির সামনে বেশ কিছু লোকজন আক্রমণ চালায় বলে অভিযোগ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।